সম্ভ্রমযুক্ত বাংলা গড়ার জন্য পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, আমাদের পরিবারের লোকেরা যাতে কাজ করতে পারে, সেই নতুন ভারত গড়বার জন্য আমাদের মোদী সরকারকেই দরকার। মা সবসময় ধর্ষিত হচ্ছে, এখানে মাটি কিভাবে লুণ্ঠিত হচ্ছে, মানুষকে পশুর মতো ব্যবহার করা হচ্ছে। একটাও ভোট দেবেন না, মূর্খ। ইভিএম চালিত করা যায় না। ওনার হাওয়ায় চটি চেটে চেটে কিন্তু ওনার মাথাটা আরো খারাপ করে দেওয়া হয়েছে। ওনার সুস্থতা কামনা করি। বাংলায় বিজেপি কেমন ফল করবে কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? সারা পশ্চিমবঙ্গবাসীর কি মনে হচ্ছে? তারা যেটা মনে করছে সেটাই ঠিক। প্রধানমন্ত্রী, আমাদের অনারেবল লাভিং প্রাইম মিনিস্টার, তিনি আবার তৃতীয়বারের জন্য বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আবার উনি আসবেন। এখানে আমাদের শাসক পক্ষের যিনি সুপ্রিমো, তিনি নানা ধরনের ইম্পার্টিনেন্ট কথাবার্তা বলছেন। আপনারা সবাই মিলে সেই ইম্পার্টিনেন্সের বিরুদ্ধে থাকবেন। আমাদের ভদ্র সম্ভ্রমযুক্ত বাংলা গড়ার জন্য এবং পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, এই সমস্তটা যাতে ঠিকঠাক আসে এবং আমাদের ছেলেপুলেরা যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারে, আমাদের পরিবারের লোকেরা যাতে কাজ করতে পারে, আমাদের মায়েরা যাতে পূর্ণ সম্ভ্রমের সাথে কাজ করতে পারে এবং থাকতে পারে, সেই নতুন ভারত গড়বার জন্য আমাদের মোদী সরকারকেই দরকার। দিদি, রেখা পাত্র কেমন ফল করবে কি মনে হয়? রেখা পাত্র তো একদম জিতবে, একদম জিতবে। কারণ ওর এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন এবং তিনি যা জানাচ্ছেন, উনি নাকি মা মাটি মানুষের প্রতিভূ, সেই মা সবসময় ধর্ষিত হচ্ছে, এখানে সবসময় অসম্মানিত হচ্ছেন। মাটি কিভাবে লুণ্ঠিত হচ্ছে, আমি বললাম, আমার কথাগুলো শুনেছ, মাটি যেভাবে ভুলুণ্ঠিত হচ্ছে এবং আমাদের মানুষ যেভাবে পাশবিকতায় পর্যবেসিত হয়েছে এবং মানুষকে পশুর মতো ব্যবহার করা হচ্ছে, সেই তাদের যে প্রতিভূ, তাকে একটাও ভোট দেবেন না। জাস্ট নো ভোট টু হাজি। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি ইভিএম গুলিকে চালনা করছে, কিভাবে দেখছেন? ও বাবা, তাই নাকি? এই যে বললাম, এত মূর্খ। ইভিএম চালিত করা যায় না। তাহলে ইভিএম যদি চালিত হয়, আমি দাঁড়িয়েছিলাম উলুবেড়িয়ায়, সারা রাত ধরে পি 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 করে আওয়াজটা কিসের হচ্ছিল? সেই যে সারা রাত্রি ধরে পি 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 হলো, একটা অদ্ভুত সমস্ত ফল হলো, সেটা কি? আর মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি, এত ফকফকে হাওয়াই চটি আমি কখনো দেখিনি। এত চাটছে সবাই মিলে ভুলভালভাবে ওনার হাওয়াই চটি চেটে চেটে কিন্তু ওনার মাথাটা আরও খারাপ করে দেওয়া হয়েছে। ওনার সুস্থতা কামনা করি। এবং আমাদের এখানে আজ্ঞাচক্রে একটা চোখ আছে, জানেন তো? আমরা যারা আধ্যাত্মিকতায় থাকি, এখানে চোখ আছে। সেই চোখ দিয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উনি যে সাদা শাড়ি পরেন, সেই সাদা শাড়িটা কিন্তু কলঙ্কিত হয়ে গেছে। সেই শাড়ির রং এখন আর সাদা নয়। আচ্ছা, সকালবেলায় আজ তাপস রায়ের প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ, তার জন্য তার যে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে বাদ দিয়েছে তৃণমূল, কিভাবে দেখছেন? তো ঠিকই করেছে। জসমিন দেশে জদাচার। এইসব দলে অন্য কারোর প্রশংসা করবে, তাকে কখনো হতে পারে নাকি? উনি বলেছেন, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, কিন্তু ভবিষ্যতে তৃণমূলে থাকার চেষ্টা করব। তাহলে কি বিজেপিতে যোগের সম্ভাবনা রয়েছে? বিজেপিতে যোগ দিলে কেউ বিজেপিতে তাকে নিতে চাইবে কিনা, সেটাও তো একটা প্রশ্ন। এবং কেন নেবে? তাকে নিলে, তাকে নেওয়ার মতো, তাকে নিলে আর বলছে তাকে নেওয়ার মতো জায়গায় কি বিজেপি আছেন? সারা পশ্চিমবঙ্গবাসী বিজেপির সাথে আছে। তার জন্য কুণাল ঘোষকে আর লাগে না। আর তাছাড়া একলা কুণাল ঘোষই কিন্তু শকুনি মামা তৃণমূলের, একলাই ওই দলটাকে শেষ করে দিল। দরকার কি ছিল? সকলকে, মিঠুনদা থেকে শুরু করে, অগ্নি থেকে শুরু করে, আমাদের নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে, আমাদের অমিতজি থেকে শুরু করে, আমাদের সবাইকে এত গালাগাল করার দরকার ছিল? তাকে কেউ বলেছিল? সে নিজেই তো বলেছে, আমি তো এত গালাগাল করার আমার এখতিয়ার ছিল না, কিন্তু কেন এত গালাগাল করলাম? এত গালাগাল করে কি হলো? আপনি বহিষ্কৃত হলেন। অ্যান্ড ইউ আর নোওয়্যার। আপনি না এদিকের, না ওদিকের, না ওপরের, না নিচের। আপনি কোথায় দাঁড়াবেন? ত্রিশঙ্কুর মতো আপনি দৌড়াবেন? ত্রিশঙ্কুর মতো ঝুলবেন? দেখুন ঈশ্বর আপনাকে কোথায় নিয়ে যায়।